ভি লিখবো, ভিটা আমরা এমন ভাবে লিখবো, ঠিক আছে, দেখো এই ওকে। এবার ভি লেখার পর আমরা ভি এর উপরে একটা এইভাবে দাগ দেব, ঠিক আছে। তারপর এখান থেকে এর আর এই দাগের বরাবর ঠিক এইভাবে একটা এই করে দেব, হলো। আমরা দ্বিতীয় আরেকটা স্টেপ করব, দ্বিতীয় আরেকটা ঠিক একটু ছোট্ট করে ঠিক এইভাবে দ্বিতীয় স্টেপ করব। তৃতীয় স্টেপ আরেকটা আমরা তৃতীয় স্টেপ দেব, তৃতীয় স্টেপটা এইভাবে বেঁকিয়ে এইভাবে দেব, ওকে। এই হয়ে গেল আমাদের আইসক্রিম। এবার আমরা আইসক্রিমটা কি করব, এখান থেকে ঠিক এইভাবে একটা দাগ দেব, এইভাবে একটা দাগ দেব, আর এইভাবে একটা দাগ দেব, ঠিক আছে। দেওয়ার পর আমরা আবার এইখান থেকে এসে এই একটা দাগ দেব, এই একটা দাগ দেব, আবার এইখান থেকে এই একটা দাগ দেব। তাহলে সুন্দর একটা আইসক্রিম হয়ে গেল আমাদের, ঠিক আছে। এবার আমরা কি করব, ব্ল্যাক মার্কার নেব। ব্ল্যাক মার্কার নিয়ে আমরা দাগের উপর দিয়ে দাগটাকে আমরা মেনটেন করে সুন্দর করে মার্জিনের উপর দিয়ে আমরা মার্জিনটা টেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা এটাকে অয়েল পেস্টাল কালার করব। আমরা ডিপ ইয়েলো নিয়েছি, ডিপ ইয়েলো নিয়ে আমরা প্রত্যেকটা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে যাতে দাগের বাইরে না যায়, মার্জিনের বাইরে, সেটা আমরা দেখে 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 কালারটা দেব। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা অবশ্যই কমেন্ট করে জানতে চাইবো যে কিভাবে আমরা কোথায় অসুবিধা আছে, আমি সেটা সলিউশন করার চেষ্টা করে দেবো, ঠিক আছে। এবার আমরা যদি একটু ভ্যারাইটিস কিছু করতে চাই তাহলে একটাতে আমরা কমলা দেব। আমরা খেয়াল রাখবো যে মার্জিনের বাইরে কিন্তু না যায়, ওকে। বাঁ সাইডটা ডিপ হবে, ডান সাইডটা আমরা লাইট কালার রাখবো, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের আইসক্রিম।